তুমি জানো ওই ছেলেটা তোমার কি হয়? জানি তো, ওটা আমার পচার লোক হয়। পচা লোক কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নেবে। বিয়ে তোরে নেবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের কথা সবসময় শুনতে হয়। বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলবে তাই করবা, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচা লোক? হ্যাঁ, বর পচা লোক। মিহিকে ম্যানেজার যা যা বলল মিহি সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, হৃদ ওদের খাবার দিচ্ছে, আবার টেবিল পরিষ্কার করছে। আর একটু পর পর এসে মিহির কাছে আসছে। হৃদ এসেই মিহিকে বলল, তাড়াতাড়ি আদর করো প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে চুমু দিল। হৃদ চলে গেল। মিহির কাছে আসলে ওর সব ক্লান্তি দূর হয়ে যায়। ও একটু পর পর এসে মিহির থেকে আদর নিয়ে আবার কাজ করছে। এতে ওর এনার্জি বাড়ছে। কাজ শেষ করে আবার মিহিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওইখানে ক্লাস করলো। ভার্সিটি শেষ করে অভ্রর মেসে গেল, মিহিকে রেখে আবার কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলা মিহিকে নিয়ে বাড়িতে গেল। এভাবেই চলছে হৃদ আর মিহির জীবন। হৃদ মিহির একটা ছোট্ট সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে হৃদ অনেক যুদ্ধ করেছে, গাধার মতো কাজ করেছে। ভার্সিটি সামলিয়ে রেস্টুরেন্টে গেছে, কাজ করেছে, আবার মিহিকে সামলিয়েছে, আবার পড়াশোনাও করেছে। অভ্রর অবদানও বলে শেষ করার মতো না। প্রথম থেকে হৃদকে নানাভাবে সাহায্য করেছে, আবার মিহিকে বেশিরভাগ সময় অভ্রই দেখাশোনা করেছে। হৃদ আর অভ্র সবসময় ছায়ার মতো মিহির সাথে থাকে। দুইটা ছেলের প্রাণ ভোমরা হয়ে গেছে ওই পিচ্চি মেয়েটা। ওরা মিহিকে ছাড়া কিছু বোঝে না। মিহিও এখন হৃদ আর অভ্রকে ছাড়া কিছুই বোঝে না। হৃদ আর অভ্রর এখন একটাই লক্ষ্য, মিহিকে মানুষের মতো মানুষ করা। মিহিকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। অভ্র হৃদকে বলল, জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে নিয়ে স্কুলে ভর্তি করতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে যেতে হবে। আচ্ছা, কালকে যাবো না। এইদিকে আঙ্কেল, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। কবে আপনি ওই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি করা ঠিক হবে? রিত মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবাসে। পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়? এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখন এসে পাল্টি খেলে কিভাবে হবে? আরে না, পার্টি না কিন্তু। কোনো কিন্তু না। এভাবেই বেশ কিছুদিন কাটে। অভ্র আর হৃদ ঠিক করলো মিহিকে স্কুলে ভর্তি করাবে। আজকে জানুয়ারির 12 তারিখ। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে গেল ভর্তি করানোর জন্য। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল ম্যাম মিহিকে দেখে প্রশ্ন করলো, এই বাবুকে ভর্তি করাবে? অভ্র হাসি মুখে বলে, জি। ওর গার্জেন কে? হৃদ একটু বিরক্তি নিয়ে বলল, জি, আমরাই ওর গার্ডিয়ান। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করুন। হৃদ আর অভ্র ফর্ম ফিল আপ করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আপনারা চাইলে বাচ্চাকে কালকে থেকেও স্কুলে পাঠাতে পারেন। অভ্র বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে ওরা চলে গেল। ওরা মিহির জন্য স্কুলের পোশাক কেনার জন্য বাজারে গেল। মিহি আজকে চুপ করে আছে। ওর সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। পরের দিন সকালবেলাতে হৃদ মিহিকে ডেকে নিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যাবে না? মিহি বলল। যাবো তো। হৃদ মিহিকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল। লম্বা চুলগুলো দুই দিকে বিনুনি করে দিল। এর মধ্যে অভ্র এসে হাজির। অভ্র এসে মিহিকে কোলে নিয়ে নিল। হায় হায়, আমার টুইঙ্কেলকে কত সুন্দর দেখাচ্ছে। হৃদ অভ্রর দিকে বড় বড় চোখ করে তাকাতেই অভ্র মিহিকে নামিয়ে দিল কোল থেকে। ওরা মিহিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হৃদ মিহিকে ওর ক্লাসরুমে নিয়ে গেল। অভ্র গেল না। ওর একটা কল আসলো, তাই ও বাইরে চলে গেল। অনেক বাচ্চা আছে ক্লাসে। মিহির পাশে হৃদ বসলো। ক্লাসে স্যার আসতে হৃদ উঠে চলে গেল। হৃদ চলে যেতেই মিহি হাউমাউ করে কান্না শুরু করে। হৃদ দৌড়ে এসে মিহিকে জড়িয়ে ধরে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল,
থথাই যাচ্ছ পচালক, আমি থাকবো না। ছি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুল করবে না? আমি থাকলে ক্লাস করবে কিভাবে? তলাশ করো না। এটা বললে কিভাবে হবে? তুমি আমার কথা শুনবে না? বড়ের কথা শুনতে হয়। মিহি বলল, বরের কথা শুনতে হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মিহি আর কান্না করবে না। হৃদ মিহির কপালে চুমু দিয়ে চলে গেল। মিহি চুপ করে ক্লাস করছে। ক্লাস শেষে হৃদ ছুটে মিহির কাছে আসলো। মিহি মুখ গুমড়ো করে দাঁড়িয়ে আছে। হৃদ মিহির কাছে বসে ওকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে প্রিন্সেস? ক্লাস ভালো লাগেনি? মিহি আস্তে করে বলল, তোমার সাথে কথা বলবো না। তুমি মিহিকে রেখে চলে এসেছো, মিহিও তোমাকে রেখে চলে যাবে। হুট করে হৃদের বুকের ভেতর ব্যথা অনুভব হলো। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে আঁকড়ে ধরল। এসব কেমন কথা প্রিন্সেস? এমন কথা আর বলবে না। আমি কার জন্য এত কিছু করছি বলো? তোমার জন্য তো করছি। এমন কথা বলতে পচলক কষ্ট পাবে। তুমি কি চাও পচলক কষ্ট পাক? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলল, না, আমি চাই না পচালক কষ্ট পাক। তাহলে কেমন কথা আর বলবে? এমন কথা আর বলবে না। তাহলে চুমু দাও। মিহি টুপ করে হৃদকে চুমু খেলো। এভাবেই 3 মাস কাটলো। মিহি নিয়মিত স্কুল করছে। এখন মিহি আর স্কুল যাওয়ার জন্য কান্না করে না। স্কুলের মিহির বেশ কিছু ফ্রেন্ড হয়েছে। হৃদও সব দিক সামলাচ্ছে। আজকে শুক্রবার। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মিহি অনেক খুশি আজকে। ওরা একটা পার্কে গেল। মিহি অনেকক্ষণ খেললো। ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় বাসায় আসলো। অভ্র হৃদকে বলল, আজকে আমি এইখানেই থাকবো। হৃদ বলল, ভদ্রলোকের মতো মেসে চলেছে। এমন করিস কেন হৃদ? আজকে আমি থাকবো টুইঙ্কেলের কাছে। মিহি বলল, হ্যাঁ, থাকো। দেখো টুইঙ্কেল, তোমার পচলক আমাকে থাকতে দিচ্ছে না। মিহি হৃদকে বলল, থাকুক না পচালক। ঠিক আছে, তবে আছে বলে আজকে কিন্তু তোমার ছুটি নেই। চুপচাপ পড়তে বসো। অভ্র বলল, না, আজকে টুইঙ্কেল পড়বে না। আজকে শুক্রবার। আজকে আবার কিসের পড়া? ঠিক আছে, তাহলে তুইও ভাগ, তোকেও থাকতে হবে না। এটা কেমন কথা হৃদ? মিহি ওদের কথা শুনে বলল, না না, মিহি পড়তে বসবে। হৃদ বলল, এই তো আমার শোনো। অভ্র চট করে বলে উঠল, সেদিন আমি যখন সোনার টুইঙ্কেল বললাম তখন আমার দিকে তেড়ে আসলি, আর আজকে নিজে বললি নিজের বেলায় 16 আনা। ও আমার বউ হয়, আমি বলতেই পারি। তুই কেন বলবি? হু আর ইউ? অভ্র বলল, ও আমার টুইঙ্কেল হয়, আমিও বলতেই পারি। হ্যাঁ, আর তোর আমি জুতা দিয়ে পিটাইতে পারি। বেশ কিছুদিন পর আজকে হৃদের কাজের চাপ বেশি, তাই অভ্রই মিহিকে স্কুল থেকে নিয়ে আসতে গেল। স্কুল শেষে অভ্র মিহিকে নিয়ে বাজারে গেল, কারণ কালকে 12ই এপ্রিল হৃদের জন্মদিন। তাই মিহি আর অভ্র ঠিক করেছে হৃদকে সারপ্রাইজ দিবে। অভ্র মিহিকে বলল, টুইঙ্কেল, তুমিও এইখানে দাঁড়াও, আমি ওই দোকান থেকে কিছু বেলুন নিয়ে আসি। মিহি বলল, আচ্ছা। এই বলেই অভ্র মিহিকে দাঁড় করিয়ে রেখে দোকানে চলে গেল। দোকান থেকে কেনাকাটা করে এসে দেখে মিহিকে যেখানে রেখে গিয়েছিল সেখানে মিহি নেই। অভ্রের মাথা ঘুরতে শুরু করে গলা শুকিয়ে আসছে। অভ্র জোরে জোরে মিহিকে ডাকতে লাগলো, আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু মিহি কোথাও নেই। অভ্র তাড়াতাড়ি করে হৃদকে ফোন দিল। হৃদ, কই তুই? টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। আচমকে এমন কথা শুনে হৃদের কলিজা কেঁপে উঠল। পাচ্ছি না মানে? তুই তো ওকে নিয়ে গেলি, কোথায় ও? আচ্ছা তুই আছিস কোথায়? আমি যাচ্ছি। হৃদ রেস্টুরেন্টের সব কাজ ফেলে দৌড়ে গেল অভ্রর কাছে। অভ্র মাথায় হাত দিয়ে বসেছিল। হৃদকে আসতে দেখে অভ্র বলে উঠল, ভাই, টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। হৃদ রেগে বলল, অভ্র, তুই এতটা কেয়ারলেস কিভাবে হতে পারিস? একটা বাচ্চাকে সামলাতে পারিস না? অভ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদের হাত পা কাঁপছে। অভ্র আর হৃদ মিলে মিহিকে অনেক খুঁজল, কিন্তু মিহি কোথাও নেই। হৃদ আর অভ্র পাগলের মতো গোটা শহর খুঁজল। সকাল থেকে বিকেল হয়ে আসলো, এখন অবধি মিহির কোনো হদিশ নেই। অভ্র তখনও খুঁজে চলেছে। হৃদ ওর বাবার কাছে ছুটে গেল। ওর বাবার কাছে গিয়ে কাতর কণ্ঠে বলল,
বাবা, প্রিন্সেসকে কোথাও পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দাও না বাবা। আরাফ রায়হান চৌধুরী গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি কোথায় পাবো ওকে? আমি জানি না বাবা, তুমি যে করেই হোক ওকে এনে দাও প্লিজ। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। হৃদ কোনো কথা না বলেই চলে গেল। কখন থেকে খুঁজে চলেছে, মেয়েটা কি উধাও হয়ে গেল? হৃদ নদীর ধারে গেল, তীরে বসে চিৎকার করে বলল, প্রিন্সেস, কোথায় তুমি? চলে আসো না তোমার পচা লোকের কাছে। তোমার পচা লোক খুব কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া। আল্লাহ, ও তো একটা বাচ্চা, এই শহরে কিছু চেনে না। আমি কোথায় খুঁজবো ওকে? আপনি পথ দেখান আমাকে, আর কত নিঃস্ব করবেন আমাকে। আপনার কাছে তো বেশি কিছু চাইনি, আমি শুধু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, তো কেড়ে নিচ্ছেন আমার থেকে। হৃদ আবারও খুঁজতে লাগলো, কিন্তু পেল না। এবার হৃদ রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ, এমন করিয়েন না। আপনি আমার মাকে নিয়ে নিলেন, এখন যাকে নিয়ে বাঁচতে চাচ্ছে তাকেও নিয়ে নিচ্ছেন। আমি কি এতই খারাপ? একটু দয়া করুন আমার উপর। ও একটা বাচ্চা, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে ফিরিয়ে দিন আমার কাছে। হৃদের কান্না দেখে রাস্তায় যাওয়া সব মানুষ ওর দিকে তাকিয়েছে। ওখানকার কিছু মানুষও বলাবলি করছে, আহারে, ছেলেটা কতটা অসহায়। আল্লাহ, আপনি ছেলেটার দোয়া কবুল করুন। হৃদ চিৎকার করে কাঁদছে। হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। হৃদের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। অভ্র এসে দেখে হৃদ কাঁদছে। অভ্র এসে হৃদকে জড়িয়ে ধরলো। অভ্রকে কাছে পেয়ে হৃদ ওকে জড়িয়ে ধরে বলে, ভাই, এনে দেন আমার প্রিন্সেসকে, আমার দম আটকে আসছে, আমি মারা যাবো ভাই, প্লিজ এনে দে। তুই তো জানিস ও ছাড়া আমার কিচ্ছু নেই, কেউ নেই। আমি তো বেশি কিছু চাইনি, একটু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, সেটাও কি আমার কপালে নেই? হৃদ, এমন করিস না, আমরা খুঁজবো ওকে যে করেই হোক। হৃদের বাবা দূর থেকে এই দৃশ্য দেখে। হৃদের বাবা অনেক অবাক হচ্ছে। হৃদকে উনি কখনো এত অসহায় হতে দেখেনি, কখনো কাঁদতে দেখেনি। হৃদের মা মারা যাওয়ার সময় হৃদ কেঁদেছিল, এরপর আর কখনো হৃদ কাঁদেনি। আরাফ রায়হান চৌধুরী বুঝতে পারে তার ছেলে এই বাচ্চার উপর খুব বাজেভাবে আসক্ত। উনি হৃদের কাছে এসে ওর ঘাড়ে হাত দিয়ে বলে, রিত, কান্না করো না, মানুষজন দেখছে। হৃদের কান্না কিছুতেই থামছে না। মনে হচ্ছে কেউ কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। পাগলের মতো মাটি খামছে কান্না করছে, চিৎকার করে করে বলছে, আল্লাহ, আমি আর পারছি না, ফিরে দিন ওকে আমার কাছে। ও একটা বাচ্চা, ওর যদি কিছু হয় মরে যাবো আমি, দয়া করুন আমার উপর। এদিকে বৃষ্টিও থামছে না। রাস্তার লোকজন হৃদকে ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন মহিলা বলল, ইস, আল্লাহ ছেলেটার কথা শুনুন, মেয়েটাকে ফিরিয়ে দিন। ইস, কত কান্না করছে। হৃদের বাবার পারছে না ছেলের এই কষ্ট দেখতে। উনি ছুটে চলে যায় এইদিকে। মিহিকে একটা গুদাম ঘরের ভেতর আটকে রাখা হয়েছে। মিহি কান্না করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও না, আমি পচা লোকের কাছে যাব। আমাকে পচা লোকের কাছে যেতে দাও না, আমি থাকবো না এখানে। একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, বালের পচা লোক, পিচ্ছি পিড়ি, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস তুই। তোর পচা লোক শুধু আমার। তোর জন্য আমার জান আমার সাথে কথা বলে না। তোকে কি করে উদ্ধার করে সেটাই দেখব। মিহি বলল, কে কথা বলছো? আমাকে পচা লোকের কাছে নিয়ে চলো। এর মধ্যেই হন্তদন্ত করে আরাফ রায়হান চৌধুরী ছুটে আসে নিশির কাছে। নিশি, ওকে ছেড়ে দাও মা, আমার ছেলেটা মরে যাচ্ছে। আমি আর পারছি না ওর কষ্ট সহ্য করতে। মানে কি আঙ্কেল, আপনি কি বলছেন এসব? হৃদ শুধু আমার। এই মেয়ে ওর জীবনে থাকলে আমি কি করে হৃদকে কাছে পাবো? মা, এখন ওইসব ভাবার টাইম নেই। আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে মা, তুমি মিহিকে ছেড়ে দাও। আরাফ রায়হান চৌধুরী নিশিকে কিছু না বলে মিহিকে নিয়ে চলে যায়। এদিকে নিশি বলে, আমাকে আপনি ঠকালেন আঙ্কেল, এটা ঠিক করলেন না। আমি যে করেই হোক ওদের আলাদা করবই। হৃদ শুধু আমার। কতদিন আর আমার হাত থেকে ওকে বাঁচাবে? মিহি হুট করেই আরাফ রায়হান চৌধুরীকে বলল, না জানি কোন জাতের মেয়ে, এর জন্য আমার ছেলের এত চিন্তা। ছি। আরাফ রায়হান চৌধুরী মিহির দিকে তাকিয়ে ভাবল, আচ্ছা আঙ্কেল, আমার পচা লোক কোথায়? আছে, চলো ওর কাছেই নিয়ে যাচ্ছি। আরাফ রায়হান চৌধুরী মিহির হাত ধরে হৃদের কাছে নিয়ে যায়।
হৃদ তখনও পাগলের মতো হাওমাও করে কান্না করছিল। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করছে। মিহি এসে হৃদের গালে চুমু খায়। মিহির ছোঁয়া পেতেই হৃদ মিহির দিকে তাকায়। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের সাথে মিশিয়ে নেয়। পাগলের মতো বলতে থাকে, প্রিন্সেস, তোমার কি কোথায় ব্যথা লেগেছে? কই ব্যথা পেয়েছো প্রিন্সেস? দেখি, কই চলে গিয়েছিলে? মিহি হৃদের আদর পেয়ে ফুপিয়ে উঠল। হাত দেখিয়ে বলল, এখানে ব্যথা পেয়েছি। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলে, চলো, ওষুধ লাগিয়ে দেবো। আর আমাকে ছেড়ে যেও না প্রিন্সেস, তোমার পচা লোক পাগল হয়ে যাবে। রাস্তায় থাকা মানুষজন ওদের অবাক হয়ে দেখছে। ওখানকার মধ্যে একজন মহিলা বলে উঠল, যাক, আল্লাহ বাঁচাইছে, ছেলেটার কান্না কবুল হয়েছে। অভ্র অনেক খোঁজাখুঁজির পর এসে দেখে হৃদ মিহিকে জড়িয়ে ধরে আছে। অভ্র ছুটে এসে মিহিকে নিজের কাছে নেয়। কই ছিলে টুইঙ্কেল? তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আমার খুব বড় ভুল হয়ে গেছে টুইঙ্কেল, আমি আর কখনো এমন করব না। মিহি বলল, জানো, আমাকে আটকে রেখেছিল। হৃদ অবাক হয়ে বলল, কে আটকে রেখেছিল? তোমাকে কি ব্যথা দিয়েছে? না, বলেছে আমার পচা লোক শুধু ওর। আরাফ রায়হান চৌধুরী দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। মিহিকে ওসব বলতে দেখে উনি বলে, আচ্ছা, সব বাদ দাও। রিত, ওকে নিয়ে চলো। আর তুমি ভেজা কাপড়ে বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। হৃদ কোনো কথা না বলে এক হাতে মিহিকে কোলে নিল আর অন্য হাত দিয়ে অভ্রর হাত ধরল। ওরা চলে যেতে নিলেই পিছন থেকে আরাফ রায়হান চৌধুরী বলেন, রিত, বাড়ি চলো। হৃদ বলে, বাড়িতেই তো যাচ্ছে। মানে তোমার আসল বাড়িতে চলো। আমি আগিয়ে বলেছি বাবা, দরকার পড়লে ভিক্ষা করব, তবু আপনার কাছে যাব না। আর হৃদ রায়ন চৌধুরী নিজের কথার খেলাপ করে না। আমি এইভাবেই আমার বউকে বড় করব। পরের দিন সকালে অভ্র সকাল সকাল হৃদের বাড়িতে চলে আসে। আজকে হৃদের জন্মদিন। অভ্র আর মিহি আগে থেকেই প্ল্যান করেছিল হৃদের জন্মদিনে ওকে সারপ্রাইজ দিবে। অভ্র ঠিক করে হৃদ কাজে চলে গেলে হৃদের ঘরটা আগে সুন্দর করে সাজাবে। তবে হৃদ কাজে যাওয়ার আগে মিহিকে অভ্রর কাছে রেখে দরজায় তালা মেরে দেয়। তাই অভ্র মনে মনে একটা প্ল্যান করে। হৃদ ওয়াশরুমে গিয়েছে, তাই অভ্র মিহিকে কাছে ডাকে। মিহি চুপ চুপ করে অভ্রর কাছে গেল। অভ্র মিহিকে ফিসফিস করে বলল, টুইঙ্কেল শোনো, আজকে তোমার পচা লোকের জন্মদিন। সন্ধ্যাবেলায় যখন পচা লোক আসবে তখন ওকে আমরা চমকে দিব, কিন্তু ওকে জানতে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো কি কি করতে হবে। অভ্র বলল, তোমার পাশের বাড়ির মেয়েটাকে ডেকে আনো। মিহি দৌড়ে চলে গেল মিষ্টিকে ডাকতে। মিষ্টি অভ্রর কাছে আসলো। অভ্র মিষ্টিকে সব কিছু খুলে বলল। অভ্রর প্ল্যানগুলো মিষ্টিকে বুঝিয়ে বলল। অভ্রর কথাতে মিষ্টি রাজি হয়ে গেল। অভ্র মিষ্টিকে বলল, শোনো, এখন তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকো। যখন আমি শীষ বাজাবো তখন তুমি ঘরে ঢুকবে, আর আমি যা যা বলবো তাই তাই বলবে। মিষ্টি মাথা নাড়িয়ে আচ্ছা বলল। মিষ্টি চলে যেতেই অভ্র মিহিকে ওসব শিখিয়ে দিল। হৃদ ওয়াশরুম থেকে বের হতে অভ্র হৃদকে বলল, শোন হৃদ, আমি আজকে একটু আমার বাড়িতে যাব। ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। আমি কি মিহিকে নিয়ে যাব? না, তুই একাই যা। তোর সাথে আর আমার প্রিন্সেসকে ছাড়বো না। তুই যাওরা আছিস। আরে নিয়ে যাই না, কি হবে? এমন করিস কেন ইয়ার? অভ্র, আমি কিন্তু এক কথা বারবার পছন্দ করি না। অভ্র বলল। তাহলে টুইঙ্কেল কোথায় থাকবে? হৃদ বিরক্তির সুরে বলল, আজব, কোথায় আবার থাকবে? আমি ওকে আমার সাথে কাজে নিয়ে যাব। অভ্র হুট করেই শীষ বাঁচাতে লাগলো। তখনই হুড়মুড় করে মিষ্টি ঘরে ঢুকলো। হৃদ অভ্রকে বলল, বোকা চোদের সাথে সাথে কি পাগল হয়ে গেছিস? ওদের শেষ বাজাচ্ছিস কেন? অভ্র মুখ কাচুমাচু করে মিষ্টির দিকে তাকিয়ে চোখ মারল। তখন মিষ্টি বলল, বলছিলাম কি ভাইয়া, মেহিকে আজকে আমার কাছে রেখে যাবেন? আসলেই আজকে বাড়িতে বাবা মা নেই, মেহি চলে গেলে আমার খুব একা লাগবে। আমার কাছে থাকুক প্লিজ। হৃদ বলল। কিন্তু অভ্র হৃদকে কথা শেষ করতে না দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, টুইঙ্কেল মিষ্টির কাছে থাকুক। মিষ্টি ওকে দেখে রাখবে, তাই না মিষ্টি? মিষ্টি মাথা নাড়ালো। হৃদ মিহিকে বলল, প্রিন্সেস,
তুমি কি আমার সাথে যাবে নাকি মিষ্টির কাছে থাকবে? মিহি নাটক করে বলল, উফ, কি পেট ব্যথা। মিহি তোমার সাথে যেতে পারবে না পচা লোক। ও, মরেই যাচ্ছি। মিহির কথা শুনে হৃদের প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। হৃদ দৌড়ে মিহির কাছে গেল, হন্তদন্ত করে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস? খুব ব্যথা করছে? থাক, আজকে আমি কাজে যাব না। চলো তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। অভ্র কপাল চাপটাতে লাগলো, মনে মনে বলে উঠল, খাইছে রে ওভার অ্যাক্টিং এর দোকান। এই পিচ্চিটা, তোরে কইলাম কি আর তুই করলি কি? মিহি অভ্রর দিকে তাকালো। অভ্র মিহিকে চোখের ইশারায় চুপ করতে বলল। অভ্র মিহিকে বলল, আরে না টুইঙ্কেল, কই তোমার পেটে ব্যথা করছে? এত মজা করতে নেই তো টুইঙ্কেল। হৃদ খেপে গিয়ে বলল, আজব তো, ওর পেটে ব্যথা করছে আর তুই বলছিস ও মজা করছে? মিহি বলল, না, পেটে ব্যথা সেরে গেছে। আমি মিষ্টি আপুর কাছেই থাকবো। তুমি কাজে চলে যাও পচা লোক। তুমি তো মাত্র বললে তোমার পেটে ব্যথা, এত তাড়াতাড়ি চলে গেল? না থাক, চলো তাও ডক্টর দেখিয়ে আনি, আজকে কাজে যাব না। অভ্র কপাল থাপড়াতে থাপড়াতে বলে, আরে রিত, তেমন কিছু হয়নি ভাই, তুই কাজে চলে যা না, আর তোর কাজটা ইম্পর্টেন্ট। হৃদ মিহির দিকে তাকিয়ে বলল, আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট আমার প্রিন্সেস, ওর থেকে মূল্যবান আমার জীবনে কিছুই নেই। আর এমন কাজ আমি অনেক পাবো, কাজের জন্য আমি আমার প্রিন্সেসের কষ্ট দেখতে পারবো না। মিহি হৃদের কপালে চুমু দিয়ে বলল, মিহির পেটে ব্যথা করছে না পচা লোক, তুমি কাজে যাও। হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, পরে যদি আবার ব্যথা করে? আর ব্যথা তোরবে না। শিওর তো? অভ্র বলল, হ ভাই, কোটি শিওর। হৃদ বলল, না থাক, আমি ওকে নিয়ে যাই। মিহি বলল। না না, মিহি যাবে না। হৃদ মিহিকে হালকা ধমক দিয়ে বলল, আমার সাথে যাবে তুমি। মিহি কান্না করতে করতে বলল, আমি তোমার সাথে যাব না। অভ্র হৃদকে বলল, আরে ও থাকতে চাচ্ছে, থাকুক না ভাই, এমন করিস কেন? মিষ্টি এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। এবার মিষ্টি বলে উঠল, থাকুক না মিহি আমার সাথে। হৃদ বলল, আচ্ছা দেখে রেখো। এই বলেই চলে গেল। তবে আজকে আর মিহিকে আদর করলো না। হৃদ চলে যাওয়ার পর মিহি অভ্রকে বলল, পচা লোক আমার উপর লাগ ধরেছে। অভ্র অন্যমনস্ক হয়ে বলল, লাগ করেনি, রাগ করেনি টুইঙ্কেল। অভ্র মিহির মতো কথা বলছে দেখে মিষ্টি হাসতে লাগলো। অভ্র মিষ্টিকে বলল, বেশি হাসছেন না আফা, কাম করেন, হৃদ চলে আসবে। এই বলেই ওরা ঘর সাজানোর কাজে লেগে পড়ল। মিহি মন খারাপ করে বারান্দায় বসে আছে, কারণ ওর পচা লোক ওর উপর রেগে আছে। অভ্র মিহিকে ওর ফোন দেখতে দিল। মিহি একটা কার্টুনে দেখলো একটা বর শিয়াল বউ শিয়ালের ওপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। এই বউ শিয়াল বর শিয়ালের পছন্দ মতো অনেক খাবার রান্না করেছে। ওইগুলো খাবার খেয়ে বর শিয়ালের রাগ একদম কমে গেছে। এই দেখে মিহিও ভাবলো ওর পচালকের জন্য খাবার রান্না করবে। এই জন্য ছুটি গিয়ে মিষ্টিকে ডেকে আনবো বারান্দায়। আপু, আমি রান্না করব। মিষ্টি বলল, তুমি কি খাবে বলো বোনু, আমি বানিয়ে দিচ্ছি। আমি পচা লোকের জন্য রান্না করব। আমি রান্না করে দিচ্ছি, তোমাকে রান্না করতে হবে না, তুমি এখন অনেক ছোট। না না, আমি করব। মিষ্টি না পেরে বলল। আচ্ছা চলো চলো। অভ্র ঘর সাজাতে সাজাতে চেঁচিয়ে উঠল, এই না, আমার টুইঙ্কেলের হাত পড়ে যাবে, ওকে দিয়ে রান্না করিও না। মিষ্টিও চেঁচিয়ে বলল। সেটা আপনাকে ভাবতে হবে না, আমি দেখে নিচ্ছি। মিষ্টি আর মিহি মিলে হৃদের জন্য অনেক খাবার রান্না করলো। যদিও মিহি কিছুই করেনি, মিষ্টির কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছে। ব্যাস, এতেই মিহির রান্না হয়ে গেছে। এদিকে অভ্র ঘর সাজিয়েছে, কেক এনেছে, কিছু ফুল এনেছে, তবে সেটা মিহির জন্য। অভ্র জানে মিহি ফুল খুব পছন্দ করে, তাই ওর জন্য ফুল কিনে এনেছে। সন্ধ্যাবেলায় হৃদ তাড়াতাড়ি চলে আসে। এসে দেখে পুরো বাড়ি অন্ধকার। হৃদের আত্মা শুকিয়ে যায়, কারণ মিহি অন্ধকারে ভয় পাবে। আর তাছাড়া
কারো কোনো সাড়া শব্দ আসছে না। মিহি কোথায়? রিত জোরে জোরে ডাকতে লাগলো। প্রিন্সেস, কই তুমি? মিষ্টি, কোথায় তোমরা? হুট করে একটা বেলুন ফাটার শব্দ হয় আর আলো জ্বলে ওঠে। হৃদ অবাক হয়ে যায়। অভ্র মিষ্টি এসে অভ্রকে একসাথে বলে। হ্যাপি বার্থডে। হৃদ বলে। এসব কি? আর প্রিন্সেস কোথায়? অভ্র বলল। ও ঘরে আছে, আগে বল সারপ্রাইজটা কেমন লাগলো? হৃদ বলল। ভালো। এই বলেই হন হন করে ঘরে চলে আসে। ঘরে এসে হৃদের চোখ কপালে উঠে যায়। মিহি একটা ছোট্ট বউ সেজে বসে আছে, পুরাই পুতুল লাগছে। হৃদের মুখে অজান্তেই চলে আসে। মৃতের বউ? মিহি হৃদের দিকে কাঁদো কাঁদো করে তাকিয়ে আছে, কিন্তু কেন? হৃদ গিয়ে মিহিকে কোলে নিয়ে বলল। এত মিষ্টি বউ যদি মুখ ভার করে রাখে তাহলে কি ভালো লাগে? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলে। তুমি কি মিহির উপর এখনো লেগে আছো পচা লোক? হৃদ কিছু না বলেই মিহিকে কোল থেকে নামিয়ে দিল। পেছন পেছন অভ্র আর মিষ্টি এসে ওদের কাণ্ড দেখতে থাকে। মিষ্টি বলল। ভাইয়া, মিহি কিন্তু আপনার রাগ ভাঙাতে আপনার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে। হৃদ আতকে উঠে হাত পুড়িয়ে রান্না করছে মানে? ওর প্রিন্সেসের হাত কি পুড়ে গেছে? তাড়াতাড়ি করে এসে মিহির কাছে বসে হন্তদন্ত করে বলতে থাকে। দেখি প্রিন্সেস, কোথায় পড়ে গেছে? মিহি 2 হাত এগিয়ে দেয়। হাত পুড়েনি। মিষ্টি ওইটা কথার কথা বলেছে, কিন্তু হৃদ ভেবেছে যে সত্যি হয়তো মিহির হাত পুড়ে গেছে। হৃদ মিহির ছোট ছোট হাতগুলোতে চুমু খেয়ে বলে। আমি রাগ করিনি প্রিন্সেস, আমি রাগ করিনি। পচা লোক কি কখনো তার প্রিন্সেসের উপর রাগ করতে পারে? তুমি আর কখনো রান্না করবে না যদি হাত সত্যিই পড়ে যেত। পাশ থেকে অভ্র বলে উঠল। আরে ইয়ার, উত্তেজিত হোস না, ওর কিছুই হতো না, কারণ মিষ্টি ওর কাছেই ছিল। তুই কি ভাবছিস আমি আমার টুইঙ্কেলকে হাত পুরাতে যেতে দেব? হৃদ বলল। থাম তুই। মিহি বলল। তুমি খাবে না পচা লোক? হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল। হ্যাঁ, খাবো তো প্রিন্সেস। আমার প্রিন্সেসের যে খাবারে হাত দিয়েছে সেই খাবার না খেলে আমার পাপ লাগবে। অভ্র বলল। বাল, এখন কেকটা কাইটটা আমগো উদ্ধার কর। হৃদ উঠে অভ্রকে জড়িয়ে ধরল। অনেক অনেক থ্যাঙ্কস ভাই। এত কাজের মাঝে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। তোরা যে আমাকে এত সারপ্রাইজ দিবি আমি কখনোই ভাবিনি। হৃদ মিষ্টির দিকে তাকিয়ে বলল। থ্যাংক ইউ। মিষ্টি হেসে বলল। ওয়েলকাম। এই বলেই মিষ্টি রান্নাঘরে চলে গেল খাবার আনার জন্য। মিহি হৃদকে বলল। আমি তোমার জন্য শাড়ি পরেছি পচা লোক, আমাকে তেমন লাগছে। তোমাকে আমার বউয়ের মতো লাগছে। মনে হচ্ছে হৃদের হার্টবিট বউ সেজে দাঁড়িয়ে আছে। তুমি যেদিন বড় হবে সেদিন ঠিক এইভাবেই তোমাকে আমার বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। মিহি চিন্তায় পড়ে যায়। মিষ্টি খাবার নিয়ে চলে আসে। অভ্র এবং হৃদকে খেতে দেয়। হৃদ মিহিকে খাইয়ে দিচ্ছে। অভ্র খাওয়া শুরু করলো। অভ্র মিষ্টির দিকে তাকিয়ে বলল। আপনাকে কি খাওয়ার জন্য আলাদা করে কার্ড দিতে হবে? মিষ্টি বলল। মানে? খেতে বসুন। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে যাওয়ার পর রামপ্রসাদ বাবু মিষ্টিকে ডাকতে হৃদের ঘরে আসলো। তিনি এসে হৃদকে বলেন। শুভ জন্মদিন বাবা, অনেক বড় হও জীবনে, মানুষের মতো মানুষ হও, অনেক দূর এগিয়ে যাও। হৃদ বলল। ধন্যবাদ আঙ্কেল। বসুন প্লিজ, একটু খাওয়া দাওয়া করুন। না বাবা, খেয়ে এসেছি। আমার মেয়ে তো সকাল থেকে তোমার ঘরেই আছে। তোমার জন্মদিন ওরা 3 জন মিলে কি কি যেন প্ল্যান করেছিল। মিষ্টি মা চলো। মিষ্টি উঠে দাঁড়ালো। রামপ্রসাদ বাবু মিহিকে কোলে নিয়ে একটু আদর করলো। এরপর মিষ্টিকে নিয়ে চলে গেল। মিষ্টি যাওয়ার সময় অভ্রর পানে তাকিয়েছিল। অভ্র হৃদকে বলল। থাক তাহলে আমি যাই, সকালে আসমুনি। অভ্র মিহিকে চুমু দিয়ে বলল। টুইঙ্কেল চুমু দাও, চলে যাবো এখন। মিহি হৃদের দিকে তাকালো। হৃদ অন্যদিকে তাকিয়ে এসে দেখে মিহি অভ্রকে বলল। পরে দিবনি পচা লোক বকবে। অভ্র বলল। আগে আমার টুইঙ্কেল কত ভালো ছিল, এখন আমার কথাই শোনে না। কি দিয়া বস করছস? হৃদ বলল। ভাগশালা। চুমু দাও টুইঙ্কেল, নাইলে যাবো না। মিহি চুপ করে অভ্রর হাতে চুমু দিল।
অভ্র খুশি মনে চলে গেল। অভ্র যাওয়ার পর হৃদ কোমরে হাত দিয়ে মিহির দিকে তাকালো। মিহি বলে উঠল, অপকে তালানোর জন্য চুমু দিছি, সত্যি, না হলে ও বকবক করতেই থাকবে। অভ্র ফোন ছেড়ে চলে গেছিল সেটা নেওয়ার জন্য আবার আসে, কিন্তু মিহির মুখে এই কথা শুনে অভ্র বলে উঠল, বাহ সুধীর ভাই বাহ, এখন আমার টুইঙ্কেল ও দালালিও করে, কি জাদু করলি ওরে? ও নাকি আমারে টানানোর জন্য চুমু দিছে, আমি গলায় ফাঁস দিমু। মিহি কপাল চাপড়ালো। হৃদের পেট ফেটে হাসি আসলো। হৃদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হৃদের হাসি দেখে অভ্রর মন ভরে গেল। হৃদকে কখনো এত হাসতে দেখেনি, এই প্রথম হৃদ এত সুন্দর মন খুলে হাসছে। অভ্র মনে মনে বলল, থ্যাংক ইউ টুইঙ্কেল, অনেক অনেক থ্যাংক ইউ। তোমার জন্য হৃদ মন খুলে হাসছে। আমি চাই হৃদ আর তুমি সব সময় হাসি খুশি থেকো। অভ্র হৃদকে একটা উষ্টা দেয় আর মিহিকে টুপ করে চুমু খেয়ে আবার চলে যায়। মিহি গাল ঘষতে থাকে। ধীরে ধীরে হৃদের কাছে গেল। হৃদ মিহিকে কোলে বসিয়ে নিল। মিহি হৃদকে বলল, পচা লোক মিহি কি পচা মেয়ে? না প্রিন্সেস, তুমি পৃথিবীর সব থেকে লক্ষ্মী মেয়ে। জানো পচা লোক, আমার মামি বলেছে আমি নাকি অলক্ষ্মী। হৃদ মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, না প্রিন্সেস, এসব বলতে নেই। অলক্ষ্মী না তুমি, আমার ঘরের লক্ষ্মী তুমি, আমার বেঁচে থাকার কারণ তুমি, আমার সুখ তুমি, আর আশা তুমি, আমার যত্নে ঘরে ওঠা ফুল তুমি, আমার পুরো পৃথিবী তুমি। মিহি হৃদের কোলে চুপ করে বসে আছে আর হৃদের শার্টের বোতাম হাত দিয়ে নাড়াচ্ছে। হৃদ মিহিকে বলল, চুমু দাও। মিহি হৃদকে টুপ করে চুমু দিল। হৃদ বলল, আরো দাও। মিহি বলল, আর ততগুলো চুমু দিব, মুখ ব্যথা হয়ে গেল আমার। হৃদ মিহির গলায় চুমু দিয়ে বলল। চুমু না দিলে পচলো কান্না করবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে অনেকগুলো চুমু দিল। হৃদ মিহিকে বলল, তুমি কেমন বসেছে ঘুমাবে? শাড়ি খুলতে হবে না, চলো শাড়ি খুলে নরম জামা পরো। এই বলে হৃদ মিহিকে শাড়ি খুলে দেয়। এরপর মিহিকে একটা নরম শার্ট দিতে বাইরে চলে যায়। হৃদ আগে মিহিকে জামা চেঞ্জ করে দিত, কিন্তু এখন হৃদ চাইছে মিহি একা একাই ওর কাজগুলো শিখুক, না হলে বড় হয়েও একই অভ্যাস থেকে যাবে। এভাবেই চলছে ওদের সংসার। এখন হৃদ আর অভ্রর পাশাপাশি মিষ্টি ও মিহিকে আগলিয়ে রাখে। হৃদ সকালে উঠে মিহিকে খাইয়ে রেস্টুরেন্টের কাজের জন্য চলে যায়, আর মিহি ততক্ষণ অভ্রর কাছে থাকে। অভ্র আর মিষ্টি মিহিকে স্কুলে দিয়ে আসে। এরপর অভ্র মিষ্টিকে নিয়ে মিষ্টির কলেজে রাখতে যায়। তারপর অভ্র ভার্সিটিতে চলে যায়। হৃদ রেস্টুরেন্টের কাজ হলে একবারে ভার্সিটিতে যায়। এরপর ক্লাস করে মিহিকে স্কুল থেকে নিয়ে আসে। এভাবেই হেসে খেলে বেশ সময় কেটে যাচ্ছে। সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। আরাফ রায়হান চৌধুরীর শরীরটা বেশ খারাপ যাচ্ছে। ছেলে ছাড়া ওনার কেউ নেই, ছেলেটাও কাছে নেই। ওনার খুব ইচ্ছে করছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, কিন্তু নিজের ইগোর কাছে হেরে যাচ্ছে বারবার। না পারছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, আর না পারছে হৃদকে ছাড়া থাকতে। উনি মিহিকে মেনে নিতে চাইছে কিন্তু পারছে না, কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছে। নিজের মনের সাথে অনেক লড়াই করছেন, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছে না। উনি খুব ভালো করেই জানেন হৃদ ঠিক কতটা জেদি ও দরকার পড়লে সত্যি সত্যি ভিক্ষা করবে, তবে বাসায় ফিরবে না। কিন্তু এভাবে আর কতদিন? এদিকে হৃদের অনেক দায়িত্ব বেড়েছে। হৃদ কাজ করতে করতে ভাবতে থাকে রেস্টুরেন্টে কাজ করে মাসে যত টাকা বেতন পায় সেটা দিয়ে আপাতত ওর আর মিহির সংসারটা ভালোই চলছে, কিন্তু যখন মিহি বড় হবে ওর পড়াশোনার খরচ, আবার হৃদেরও পড়াশোনার খরচ থাকবে, আবার মিহির চাহিদা বাড়বে, তখন এইটুকু টাকাতে কিভাবে কুলাবে? সব দিক ভেবে হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না প্রিন্সেস, তোমার জন্য কতটা কি করতে পারবো, তবে আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার, তোমাকে মানুষের মতো মানুষ করার, তোমার সব স্বপ্ন পূরণ করার। কিন্তু সব কিছুর বিনিময়ে তোমার থেকে একটা জিনিসে চাইব, আমাকে কখনো ছেড়ে যেও না। যেদিন আমাকে ছেড়ে চলে যাবে
সেই দিন তোমার পছন্দের জীবনের শেষ দিন হবে। এসব কথা ভাবতে ভাবতে রিত কাজ করাতে মনোযোগ দিল। মিহি স্কুলে গিয়েছে। আজকে ওদের স্কুলে একটা ছোটখাটো পিকনিক হলো। সেখানে সব ছাত্রছাত্রীর বাবা মা উপস্থিত ছিল। সবাই তো খুব খুশি, কিন্তু কেন জানি মিহির খুব কান্না পাচ্ছে। সবার মা বাবা চলে আসলো, কই মিহির মা বাবা তো এখনো এলো না। মিহি আকাশের দিকে তাকিয়ে মাকে নালিশ দিল। ও মা, এবার তো মিহির কাছে চলে এসো। দেখো, পিকনিকে সবার মা এসেছে, মিহির মা তো আসছে না। মিহির মা কি মিহির উপরে এখনো লেগে আছে? মা, আমি টান ধরছি, আর কখনো তোমাকে খাবো না। তুমি মিহির কাছে চলে আসো, মিহির খুব কান্না পাচ্ছে মা। এই বলেই মিহি কান্না করতে থাকে। অভ্র এসে দেখে মিহি মাটিতে বসে কান্না করছে। অভ্রর কলিজা শুকিয়ে যায়। দৌড়ে এসে মিহির কাছে বসে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে। আমার টুইঙ্কেলের কি হয়েছে? আমার টুইঙ্কেল কাছে কেন? মিহি হাত দিয়ে সবার মা বাবাকে দেখিয়ে দিয়ে বলল, দেখেছো, ওদের সবার মা এসেছে। আমার মাকে তত করে আসতে বলছি, আমার মা আসছেই না। অভ্রর চোখ ছলছল করে ওঠে। অজান্তেই অভ্র বলে উঠল, আমি তোমার মা, আমি তোমার বাবা টুইঙ্কেল। মিহি চোখ মুছে বলল, কিন্তু তুমি তো ছেলে, মেয়েরা তো মা হয়। অভ্র মিহির কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তাহলে আমি তোমার বাবা মা নেই তো কি হয়েছে, বাবা তো আছে। মিহি কি বাবাকে ভালোবাসে না, শুধু মাকেই ভালোবাসে? আজকে থেকে আমি তোমার মা বাবা, দেখছো? আমি তো এসেছি, চোখের জল মুছো আর কান্না করবে না। মিহি অভ্রকে জড়িয়ে ধরে, মিহি আজকে অনেক খুশি, ওরও মা বাবা আছে। এদিকে মিহির স্কুল ছুটির পর হৃদ মিহির স্কুলের সামনে এসে দাঁড়ায়। হৃদ দেখে অভ্র একটা কর্নারে দাঁড়িয়ে আছে। হৃদ অভ্রর কাছে গেল। হৃদ অভ্রকে প্রশ্ন করলো। মিহি কই? অভ্র চোখের ইশারাতে দেখালো মিহি অন্য বাচ্চাদের সাথে খেলছে। হৃদ দাঁড়িয়ে থেকে মিহির খেলা দেখতে থাকে। হঠাৎ হৃদ দেখতে পায় মিহিকে একটা ছেলে চকলেট দেয়। ছেলেটার বয়স মিহির মতোই। মিহিও চকলেট পেয়ে খুশি। হুট করে হৃদের রাগ হতে লাগলো। হাতটা মুঠ করে নিল। অভ্র হৃদের দৃষ্টি অনুসরণ করে দেখার চেষ্টা করে আসলে কাহিনী কি। অভ্র হৃদের ঘাড়ে হাত দিয়ে বলল, আরে ভাই, পিচ্চি পোলা ওইটা এখন বিছানায় হিসু করে, ওরে লইয়াও জেলাস হওয়া লাগে। তোর মিহি তোরই আছে। হৃদ অভ্রর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, ও যেখানে হিসে করুক, সেটা আমার দেখার বিষয় না। তুই দেখছিস আমার প্রিন্সেসকে চকলেট দিল, ও যদি আমার প্রিন্সেসকে হাত করে নেয় তখন? এই বলে হৃদ অভ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে মিহির কাছে গিয়ে মিহির হাতে থাকা চকলেটটা ওই বাচ্চাকে দিয়ে বলে, এরপর থেকে ওর ধারে কাছে আসলে টুনটুনি কেটে দেব। তোমার চকলেট তুমিই খাও। এই বলে হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। ছেলেটা খুব ভয় পায়। ছুটে গিয়ে মাকে বলে, দেখো মা, ওই ভাইয়াটা আমাকে বলেছে আমার টুনটুনি কেটে দিবে। মহিলা ওনার ছেলেকে এটা ওটা বলে বুঝ দিল। হৃদ কাজ করে যেই টাকা পায় তা দিয়ে কিছু টাকা সংসারের পেছনে খরচ করে, আর কিছু টাকা সে প্রতি মাসে জমা করত। এই কয়েক মাসে বেশ অনেকগুলো টাকা জমা হয়েছে। তাই হৃদ ভাবলো ওই টাকাগুলো দিয়ে ঘর সাজানোর কিছু জিনিস কিনবে। বউ পিচ্চি, তাই হৃদকেই দেখে শুনে কিনতে হবে। বউ যদি বড় হতো তাহলে বউই সব দেখে শুনে কিনত। বিকেলবেলা হৃদ মিহিকে নিয়ে মার্কেটে নিয়ে গেল। হৃদ একটা চুড়ির দোকানে ঢুকলো। অনেকদিন আগে মিহি এই চুড়ির দোকানে এসে এক জোড়া রূপার চুড়ি পছন্দ করেছিল, কিন্তু তখন হৃদের কাছে টাকা ছিল না কিনে দেওয়ার মতো। তবে সেদিন হৃদ চুড়িটা খুব ভালো করে দেখে গিয়েছিল। এখন যেহেতু টাকা হয়েছে তাই ভাবলো এখনই সেই চুড়ি কিনে দেবে। হৃদ দোকানদারকে জিজ্ঞেস করলো, রূপোর চুড়িগুলো দেখান তো। দোকানদার এক এক করে সব চুড়ি দেখাতে লাগলো। হৃদ মিহিকে বলল, কোনটা নেবে প্রিন্সেস? মিহির একটাও পছন্দ হলো না। মিহি বলল, আমি সেই দিনেরটাই নিব। কিন্তু বিপত্তি ঘটল, কারণ সেদিনের সেই চুড়ি জোড়া ছিল না। দোকানদার বলল, ভাইয়া, আপনি যে চুড়িটা চাচ্ছেন সেটা হয়তো সেল হয়ে গেছে।
এখানকার মধ্যে একটা পছন্দ করুন। মিহি বলল। না, আমি ওটাতেই নেব। দোকানদার বলল। আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি চুড়িটার কোনো ছবি হবে? তাহলে সেই ডিজাইন অনুযায়ী আমরা আবার নিয়ে আনবো। হৃদ বলল। ছবি তো নেই, তবে আমি চুরির ছবি দিতে পারবো সেমভাবে, কিন্তু চুরি আনতে কতদিন সময় লাগবে? আচ্ছা ভাই, আপনি আগে ছবি দিন, আমরা আজকের মধ্যে চেষ্টা করব আনার। হৃদ মিহিকে একটা চেয়ারে বসিয়ে দিল এবং নিজে একটা চেয়ারে বসে পড়ল। দোকানদার হৃদকে একটা পেন্সিল আর একটা খাতা দিল। হৃদ খুব মনোযোগ সহকারে সেই রকম চুড়ির ডিজাইন আঁকিয়ে দিল। হৃদের হাতের কাজ এতই নিখুঁত যে মনে হচ্ছিল যেন রিয়েল চুড়ি। দোকানদার অবাক হয়ে যায় হৃদের আর্ট দেখে। উনি বললেন, মাশাআল্লাহ ভাই, আপনি এত সুন্দর স্কেচ আঁকতে পারেন। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমরা চুড়িটা আনছি। হৃদ বলল। আচ্ছা, আপনি এনে রাখুন, আমি ততক্ষণে বাজার থেকে কিছু কেনাকাটা করি। আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন। এই বলে হৃদ মিহিকে নিয়ে চলে গেল। মিহির জন্য কিছু জামা নিল, অভ্রর জন্য কিছু শার্ট টি শার্ট নিল, একটা পারফিউম নিল। হৃদ ভাবল মিহির জন্য একটা শাড়ি নেবে। হৃদ মিহিকে নিয়ে একটা শাড়ির দোকানে গেল। সেখান থেকে একটা বাচ্চাদের শাড়ি পছন্দ করে মিহিকে কিনে দিল। শাড়ি পেয়ে মিহি অনেক খুশি। মিহি একটা শাড়ি হৃদকে দেখিয়ে বলল, ওই শাড়িটা মিত্তি আপুর জন্য নেই, পচালো। হৃদ মিহির কথায় অবাক হয়ে গেল, কারণ হৃদের মিষ্টির কথা ছিল না। ওইটুকু বাচ্চা যে মিষ্টির কথা খেয়াল করেছে এটাই অনেক। হৃদ মিহির কাছে বসে বলল, আচ্ছা, আমার ছোট পাখিটা তো ভালো কেন? মিহি হি হি করে হেসে উঠল। হৃদ মিহির গালে একটা চুমু এঁকে দিল। হৃদ মিষ্টির জন্য একটা শাড়ি নিল। এরপর শাড়ির দোকান থেকে বের হয়ে আসলো। মার্কেটে হঠাৎ একটা ঘড়ির দোকানে হৃদের চোখ পড়ল। হৃদ মিহিকে নিয়ে ঘড়ির দোকানে ঢুকলো। একটা ঘড়ি খুব পছন্দ হলো। আরাফ রায়হান চৌধুরী এরকম টাইপের ঘড়ি পরতে অনেকে বেশি পছন্দ করে। হৃদ কোনো কথা না ভেবেই বাবার জন্য ঘড়িটা কিনে নিল। ঘড়িটা হাতে নিয়েই হৃদের হার্টবিট ফাস্ট হয়ে গেল। বাবার জন্য কেনা ঘড়িটা বাবাকে দিবে কিভাবে? জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু গিফট করবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে বাবাকে বুঝাবে যে হৃদ ওনাকে অনেক ভালোবাসে? এসব ভাবতে ভাবতেই মিহিকে নিয়ে চুড়ির দোকানে গেল। চুড়ি নিয়ে ঘরের জন্য একটা ড্রেসিং টেবিল, পড়ার জন্য একটা চেয়ার টেবিল, কিছু থালা বাসন কিনলো। এরপর একটা ভ্যান ঠিক করলো। জিনিসপত্র ভ্যানে করে নিয়ে বাসায় চলে গেল। অভ্রকে কল দিয়ে বাড়িতে ডেকে নিল। অভ্র এসে অবাক হয়ে যায়। মামা, এত টাকা কই পাইছস? হৃদ পানি খেতে খেতে বলল, চুরি করেছি। অভ্র আর কিছু না বলেই টি শার্টগুলো দেখতে লাগলো। এদিকে মিহি তো অনেক খুশি, মিষ্টিও অনেক খুশি হয়ে শাড়ি পেয়ে। মিহির হঠাৎ মনে পড়ল পচা লোক কিছু কেনেনি। মিহি বারান্দা থেকে দৌড়ে আসে, হৃদের গালে 2 হাত দিয়ে বলল, তোমার জন্য কি কিনেছো দেখি? হৃদ মিহির 2 হাতে চুমু দিয়ে বলল, এবার কিছু নেই, নেক্সট টাইম নেব। মিহি বলল, তুমি কেন নাওনি তোমার জন্য? আচ্ছা দাঁড়াও। এই বলেই ওর একটা জামা এনে হৃদকে দিয়ে বলল, আমার অনেকগুলো জামা আছে, এটা তোমাকে দিলাম। হৃদ মিহির কথাতে হাসবে নাকি কাঁদবে? অভ্র আর মিষ্টি তো হাসতে হাসতে শেষ। মিহি আর মিষ্টি মিলে বাড়িটা মাথায় করে রেখেছে। এত এত খুনসুটি ওদের, মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে কারো। মিষ্টি এখন মিহি আর অভ্রর খুব ভালো বন্ধু, তবে হৃদ মিষ্টির সাথে প্রয়োজনের বাইরে কোনো কথাই বলে না। অভ্র মিষ্টিকে সব বলে দিয়েছে যে মিহি হৃদের বউ। মিষ্টি খুব অবাক হয়। মিষ্টির তখন হৃদের বলা ওই কথাটা মনে পড়ে। হৃদ বলেছিল ওর একটা পিঁপড়ের বাচ্চার মতো বউ আছে, তাহলে মিহি সেই বউ। অভ্র মিষ্টিকে বারণ করেছে কথাটা কাউকে বলতে। হৃদের মনে শান্তি নেই। বাবার জন্য জীবনের প্রথম একটা উপহার কিনেছে, সেটা বাবাকে না দেওয়া অবধি শান্তি নেই। হৃদ অভ্রকে বলল, অভ্র বাবার জন্য একটা উপহার কিনেছি, বুঝলি? ভাবছি বাবাকে দিয়ে আসবো, কিন্তু অভ্র জিজ্ঞেস করলো, কিন্তু কি? চল গিয়ে দিয়ে আসি।
হৃদ বলল। আমি খুব নার্ভাস। অভ্র হাসতে হাসতে বলল, তুই একটা গাধা, বাবাকে একটা জিনিস উপহার দিবি, এতে নার্ভাস হওয়ার কি আছে? হৃদ কিছু বলল না। এখন বাজে রাত 4:30। ওরা ঠিক করলো এখনই রায়ান কুঞ্জে যাবে। হৃদ মিহিকে সুন্দর করে তৈরি করিয়ে দিল। মিষ্টি হৃদের দিকে তাকিয়েছিল। হৃদ মিষ্টির উদ্দেশ্যে বলল, আপনি যাবেন আমাদের সাথে? মিষ্টির যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু একটা মেয়ে হয়ে দুটো ছেলের সাথে এই রাতের বেলা বের হবে, বিষয়টা কেমন দেখায়। মিষ্টির বাবা যেতে দিবে না হয়তো। মিষ্টিকে চুপ থাকতে দেখে হৃদ বলল, আমি কি আঙ্কেলকে বলবো? মিষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে গেল রামপ্রসাদ বাবুর ঘরের দিকে। হৃদ গিয়ে দরজায় নক করলো। রামপ্রসাদ বাবু টিভি দেখছিলেন। হৃদের গলার আওয়াজ পেয়ে উনি উঠে দাঁড়ালেন। বাবা, ঘরে এসো। কোনো দরকার বাবা? হৃদ একটু ইতস্তত বোধ করে বলল, আমি বাসায় যাচ্ছি, আসলে একটু দরকার আছে, একটু পরে চলে আসবো। আমরা কি মিষ্টিকে নিয়ে যাব? রামপ্রসাদ বাবু কোনো কথা ছাড়াই রাজি হয়ে যায়। তিনি বললেন, বাবা, আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। নিয়ে যাও, তবে তাড়াতাড়ি এসো, ওর মা চিন্তা করবে। হৃদ সম্মতি পেয়ে চলে যায়। ওরা রায়ানকুঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রায়ানকুঞ্জের সামনে দাঁড়াতেই মিষ্টি অবাক হয়ে গেল। বিশাল বড় বাড়ি। এত বড় বাড়ি থাকতে হৃদ মিষ্টিদের ওই ছোট্ট বাড়িতে ভাড়া থাকে ভাবতেই মিষ্টি অবাক হচ্ছে। একটা ছেলে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এমনটা করে। হৃদকে দেখে বাড়ির দারোয়ান গেট খুলে দিল। দারোয়ান হৃদকে একটা সালাম দিল। হৃদ সালামের উত্তর দিয়ে ভেতরে প্রবেশ করলো। হৃদ গিয়ে বাড়ির কলিং বেল প্রেস করতেই আরাফ রায়ান চৌধুরী গেট খুলে দিলেন। উনি পুরাই অবাক হয়ে যায়। হৃদকে এই সময় দেখে উনি সবাইকে বলে, ভেতরে এসো সবাই। মিহি গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হেঁটে হেঁটে পুরো বাড়ি পর্যবেক্ষণ করতে থাকে। এইদিকে মিষ্টির চোখ ও কপালে। বাড়ির বাইরে যতটা সুন্দর, বাড়ির ভেতরে তার থেকেও বেশি সুন্দর। চোখ জুড়িয়ে যাচ্ছে। এইখানে আসতে না পারলে হয়তো কখনো জানতেই পারতো না হৃদের বাবা এত বড় লোক। তবে হ্যাঁ, মিষ্টি হৃদের চালচলন কথাবার্তা দেখেই বুঝতে পেরেছিল ও হয়তো ভালো ফ্যামিলির ছেলে। ওরা সোফায় গিয়ে বসলো। আরাফ রায়হান চৌধুরী বললেন, চা নাকি কফি? অভ্র বলল, চা খাবো, কফি ভালো লাগে না। আরাফ রায়হান চৌধুরী ওদের বাড়ির হেল্পিং হ্যান্ড চা বানাতে চলে গেল। এইদিকে হৃদ ঘড়ির বক্স বের করলো। বাবা, এটা তোমার জন্য। এটা আমার রোজগারের টাকায় কেনা, আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি। দেখো তো পছন্দ হয় কিনা। আরাফ রায়হান চৌধুরী অনেক বেশি খুশি হয় উনি বক্সটা হাতে নেই। আমি অনেক খুশি বাবা, অনেক খুশি। আমার জীবনের সেরা উপহার এটা, বিশ্বাস করো। তুমি শুধু আমার কাছে ফিরে আসো বাবা, প্লিজ। হৃদ কিছু না বলেই হাসলো। মিহিকে দেখে আরাফ রায়হান চৌধুরী অন্যমনস্ক হয়ে বলে ফেলল, ওকে চেনো না, জানো না, না জানি কোথা থেকে পেয়েছো, কই থেকে তুলে এনেছো, তুমিই জানো। দেখো বাবা, বোঝার চেষ্টা করো। সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে, ওর জন্য তুমি আমার থেকে এত দূরে বাবা। এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। হুট করে হৃদের মাথাটা গরম হয়ে গেল। হৃদ দাঁড়িয়ে গিয়ে বলল, সোসাইটি মাই ফুট। ও যদি অজাত হয় হোক, তবু আমার বউ। ওর এখন একটাই পরিচয়, ও হৃদ রায়ান চৌধুরীর বউ। আই রিপিট, হৃদ রায়ান চৌধুরীর বউ। ও আছে বলেই আপনার ছেলে আছে। ও হৃদের পুরো পৃথিবী, শুনেছেন আপনি? ও হৃদের অস্তিত্ব। আমি ওকে নিয়ে থাকবো। আরাফ রায়হান চৌধুরীও উঠে দাঁড়িয়ে বলে, রিদ বাবা শোনো, রাগ করো না, আমি সেটা মিন করিনি। হৃদ কিছু বলার সুযোগ না দিয়েই মিহিকে নিয়ে বেরিয়ে গেল। পিছন পিছন অভ্র আর মিষ্টিও গেল। আরাফ রায়হান চৌধুরীর চোখ ছলছল করছে। আমি আবার আমার ছেলেকে হারিয়ে ফেললাম। বাইরে এসে হৃদ জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মিহির থুতনিতে নাক ঘষতে ঘষতে বলল, প্রিন্সেস, আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। তুমি শুধু আমার হয়ে থেকো, পুরো দুনিয়া আমি একাই সামনে নেব। বাসায় আসার পরও হৃদের মাথা ঠান্ডা হচ্ছে না। মিহিকে কোল থেকে নামিয়ে বিছানায় গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। অভ্র হৃদের পাশে বসে। দেখ হৃদ,
মাথা ঠান্ডা কর, এত রাগ করতে নেই। হৃদ অভ্রের কথার উত্তর দিল না। যখন ও প্রচন্ড রেগে থাকে তখন কারোর সাথে তেমন কথা বলে না, কারণ রাগের মাথায় মুখ থেকে যা তা বেরিয়ে যায়। মিহির কান্না করতে লাগলো। মিহিকে কান্না করতে দেখে হৃদের হুঁশ আসে। তাড়াহুড়ো করে মিহির কাছে যায়।